15ই আগস্টের স্পেশাল মেনু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে আগের থেকে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে ভালো করে গরম তেলে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে পুঁইশাকটা আমি কেটে নেবো। এখানে লাগছে পটল নিয়েছি, টমেটো কুচি, পুঁইশাকের পাতা আর ডাঁটা, আলু, কুমড়ো আর নিয়েছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এরপর রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে ফোড়নে দেবো কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু, পটল, কুমড়ো আর পুঁইশাকের ডাঁটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 10 মতন কষিয়ে নেবো। হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি আর দিয়েছি এখানে টমেটো টুকরো আর আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এভাবে হাই ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু শক্ত জিনিসের মধ্যে আলু, পটল এবং পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু খুব ভালো করে চটচট সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন নুন আর আগে থেকে পুঁইশাকের পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 মতো রান্না করে নেবো যাতে সব কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে কিন্তু আলু, পটল, কুমড়ো থেকে নিয়ে পুঁইশাকের ডাঁটা খুব ভালোভাবে কিন্তু সব কিছু সুসিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর নামানোর আগে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়েছি অল্প চিনি আর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়েছি যাতে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর খুব ভালো করে সব কিছুর সাথে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমার একেবারেই রেডি। নামানোর আগে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে স্বাদে গন্ধে দুটোই ভালো আসে। এরপর সর্ষের তেলটা দিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য রেডি পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট। গরম গরম ভাতের সাথে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি পরিবেশন করলাম। বিশ্বাস করো এতটা যে অসাধারণ হবে ভাবতেই পারিনি। পুঁইশাকের রেসিপি অনেকে মাছের তেল কিংবা রুই মাছ, কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছেন, কিন্তু একবার হলো এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন একতলা ভাত নিমেষেই শেষ করতে পারবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। সাথে আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাতে করে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।